দর্শক আসসালামু আলাইকুম। দর্শক, আমরা এখন আছি কেরানীগঞ্জে যে হজরতপুর ইউনিয়নের কানারচর গ্রামে। আর এই হচ্ছে কানারচর প্রাথমিক বিদ্যালয়। তো আমরা হচ্ছে মেজর ডালিমা বাড়িতে যাবো। ওনার বাড়িটা কোথায় সেটা জানার চেষ্টা করব। তো এই যে হচ্ছে কানারচর প্রাথমিক বিদ্যালয়। এই যে দেখুন, আমরা তো চিনি না, তো এখানে স্থানীয় কিছু লোক আছে, তাদের কাছ থেকে জানার চেষ্টা করবো। এখানে একজন মুরব্বী আছে, ওনার কাছে একটু জানি। আসসালামু আলাইকুম ভাই, আমি ঢাকা থেকে আসছিলাম। এটা তো কানারচর গ্রাম। ও কানারচর এদিকে বেশি। ও আমি অ্যাডভান্স চলে আসছি। আচ্ছা, আমরা যাব হচ্ছে আপনাদের এলাকার একজন লোক ছিল মেজর ডালিম সাহেব। ওনার পৈতৃক বাড়ি হচ্ছে কানারচরে, জানেন তো মনে হয় আপনি? পিছনে রেখে আসছি। এই রাস্তায় মাদ্রাসা আছে কত দূর এখান থেকে? অল্প সামনে। আচ্ছা, ধন্যবাদ। হ্যাঁ, আসসালামু আলাইকুম। তো দর্শক শ্রোতা, মূলত আমরা অ্যাডভান্স চলে আসছি কানারচর প্রাথমিক বিদ্যালয়। দেখতে পাচ্ছেন আর পিছন দিকে মাদ্রাসা। পাশে পাশে গিয়ে ভাই বললো যে জিজ্ঞেস করে তাহলে পাবেন। তো আমাদের সাথে থাকুন, দেখতে থাকুন ভিডিওটি। দর্শক আসসালামু আলাইকুম। দর্শক, ঢাকা জেলার কেরানীগঞ্জ উপজেলার হজরতপুর ইউনিয়নের কানারচর গ্রাম থেকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি সেলিম মল্লিক সুমন। তো দর্শক শ্রোতা, আজকে ঢাকা থেকে আমরা সেই কানারচরে আসছি। এটা একটা এক্সক্লুসিভ ভিডিও। এই ভিডিওতে আমরা আজকে মেজর ডালিমের যে ইতিহাস, তার যে পারিবারিক জীবন, তার শিক্ষা জীবন, তার ব্যাকগ্রাউন্ড আমরা এই ভিডিওতে তুলে ধরবো। তারই খোঁজে আমরা চলে আসছি তার গ্রামে কানারচরে। তা আমরা এখানে দেখবো তার বাড়িটা কোথায়, বাড়ির কি অবস্থা, বাড়িতে কে কে থাকে, ইন ডিটেলস আমরা এই ভিডিওতে তুলে ধরবো। তো আমাদের সাথে থাকুন, দেখতে থাকুন পুরো ভিডিওটি। তো দর্শক শ্রোতা, এখানে স্থানীয় কিছু মানুষ আছেন, আমরা তাদের সাথে কথা বলবো এবং তাদের সাথে কথা বলে আমরা জানার চেষ্টা করব যে মেজর ডালিম সাহেবের অরিজিনাল বাড়িটা কোথায় এবং বাড়িতে কে কে আছে, সবকিছু জানার চেষ্টা করবো। আমাদের সাথে থাকুন। তো এখানে স্থানীয় কিছু মানুষ আছে, আমরা কথা বলার চেষ্টা করি। আসসালামু আলাইকুম। কি নাম আপনার? আমার নাম কবির হোসেন। কবির হোসেন। আচ্ছা কবির হোসেন ভাই, আমরা ঢাকা থেকে আসছিলাম। এটা তো কানারচর গ্রাম। হ্যাঁ, কানারচর। এই কানারচরে একজন বিখ্যাত মানুষ আছেন, ইতিহাসের বিখ্যাত একজন মানুষ। তিনি হচ্ছেন মেজর ডালিম সাহেব। তো মেজর ডালিম সাহেবকে তো আপনারা চিনেন? হ্যাঁ, চিনি, নাম শুনছি। নাম শুনছি, আমরা দেখি নাই। দেখেন, আমরা জন্মের আগে উনাই গেছে, কিন্তু উনি তো এই গ্রামের গ্রামের ছিলেন। গ্রামের, এটা তো সত্য। এটা সত্য, এটা সত্য, এটা সত্য। এই গ্রামে, এই গ্রাম, ওনার বাবা দাদা এই গ্রামের সন্তান। তাই? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ওনার বাবার সম্পর্কে জানেন কিছু আপনি? উনার বাবা ছিল একটা এমপি, ছিল দুইবার এমপি ছিল। ওনার বাবা এমপি ছিল? এমপি ছিল এই এলাকার? এই এলাকার, এই কেরানীগঞ্জ থানায় এমপি ছিল। তাই? ওনার নামটা কি জানেন? এর নাম শামসুল হক সাহেব। হ্যাঁ, শামসুল হক সাহেব। শামসুল হক সাহেব। হ্যাঁ হ্যাঁ। ও, উনি ছিল ওনার বাবা। সে দুইটা এমপি ছিল? দুইবার এমপি ছিল। আপনার ইয়ার কালানি এমপি ছিল, ওই শেখ মুজিবের কালানি এমপি ছিল। তাই? হ্যাঁ হ্যাঁ। ওনার লগে স্ত্রী করছিল, বিয়ে ছিল শেখ মুজিবের লগে। ওর মেজর ডালিমের উকিল ছিল জিয়া রহমান, শেখ মুজিবের। তাই? হ্যাঁ হ্যাঁ, উকিল বাপ। হ্যাঁ, উকিল বাপ। আচ্ছা, তো মেজর ডালিম বিয়ে করছে কোথায়? বিয়ে করছে এটা ভাই আমার জানা নাই। ওনার দাদা তো এলাকায় ছিলেন, এই এলাকার। ওনার দাদা কি করতেন জানেন? ওনার দাদা ইন্সপেক্টর ছিল। তাই? পাকিস্তান কালার ইন্সপেক্টর ছিল। ও মাই গড। এরা খুব শক্তিশালী বংশ, এমন শক্তিশালী বংশ যারা ওই পরিমাণে আগে কিছু নাই। তাই? হ্যাঁ, ওই পরিমাণে যে একটা সাধারণ মানুষ একটা কিছু কইরালা, এরা এই পরিমাণে এরা কিছু করে নাই। আর কিছু যাই কিছু আসিল গরিব মিসকিনে দান করে এরা গেছে। ও, জমি সম্পত্তি যা ছিল সব দান করে দিয়েছে? দান করে দিয়েছে। কিছু রাখে না? কিছু রাখে না। আবার শুনছিলাম একটা ইয়েতে যে ওনার যে আরো কিছু সম্পত্তি আছে, ওনার বাবা নাকি, না উনি নাকি দান করছে স্কুলে, কোন স্কুল নাকি? আপনার সাবার থানার পরে মুশিরকলা, নাম মুশিরকলা। ওই জায়গাটা ছিল একটা যেরকম একটা পাড়া, খারাপ ছিল ওই জায়গাটা। কিছু উনার জায়গা ছিল, আগে তো জানেন ওই কি খারাপ ছিল মানুষ। ওই জায়গাটা গেছে, উনার জায়গাটা, ওই জায়গাটা মিশাল করে আপনার স্কুলে দিয়ে দিছে। তো ভালো হয়েছে, জনগণের শিক্ষক ছিল না, এই হরজতপুরের সেবা হয়েছে, এই জন্য দিয়ে দিছে। ওই পরিমাণে উনার কিছু নাই, কিচ্ছু নাই। যে একটা শক্তিশালী মানুষ, একটা এত চাকরিজীবী মানুষ কত কিছু করে, উনার কি হিসাবে উনার কিছুই করে নাই। আপনার লোক কেমন ছিল? লোক খুব ভালো ছিল,
খুব ভালো ছিল। তো ওই যে করছে স্বপ্ন করছে আপনি তো বুঝেন ওই যে যারা শেখ মুজিবের নাটক সাজাইছে দৃষ্টি করছে শেখ হাসিনা এই বলছে আসলে ওটা লোক তাহলে নির্দোষ ছিল না? নির্দোষ 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 এটা আমরা জানি নির্দোষ না, আপনারা আগে থেকে জানতেন? আমরা আগে থেকে জানতাম যে দুই যে উনি এত কিছু করতো, এত একটা মেজর ওনার বা এমপি ওনার দাদা ইন্সপেক্টর কিছু করলে তো মানুষের যদি খারাপ ছিল তো অনেক কিছু করতো, লাইফ পায় ভালো, অনেক কিছু করতো, উনি তো কিছু করে নাই। তুই ভালো ছিল তো অনেক কিছু করে নাই, আমরা দেখি জানাই উনার ভালো ছিল দেখে তো কিছু করে নাই, জনগণের লাগিয়া কিছু করে নাই। কেন তারা কিছু কিন্তু মানুষের খারাপ করে নাই, উনি সবাই ভালো, সবাই ভালো, সবাই ভালো বলতো। আচ্ছা এখন আমরা এই ভিডিওতে ওনার যে পৈতৃক বাড়ি যেটা ওনার যে গ্রামের বাড়ি এখানে এই বাড়িটা দেখাবেন আমাদের। এই যেতে বাড়িটা এই বাড়িটা এই খালি জমিটা, এই খালি জমিটা এটাই মেজর ডালিমের বাড়ি। এই যে আরেকজন আঙ্কেল আছে দেখি, আসসালামু আলাইকুম। এদিকে দাঁড়ান, এদিকে দাঁড়ান। আপনি কি এখানে স্থানীয়? হ্যাঁ স্থানীয়। আচ্ছা দর্শক মন্ডলী, তো আমাদের এই কথার মাঝে মূলত আরেক মুরব্বী আসছেন এখানে স্থানীয়, তো আমরা ওনার পরিচয় জানবো, ওনার সাথে কথা বলবো, তারপর ভাই সাথে আসতেছি। আপনার পরিচয় দিয়ে কথা বলেন। মেজর ডালিমের মানে বাপের এই দেশ বাড়িঘর মানে ছিল না, 4-5 জায়গা জমি আছে, এটি মানে এরা মানে পরে প্রথম মানে লাগাই দেখতো, লাগাই যেত মানুষের কাছে, মানুষের কাছে দিয়ে যেত আর কি। কিন্তু বাড়ি কোনটা ওনার অরিজিনাল? অরিজিনাল বাড়ি মানে হ্যাঁ বাপ দাদার, এই যে বাপ দাদার বাড়ি এটাই। হ্যাঁ হ্যাঁ, এই যে বাপ দাদার বাড়ি, এই যে বাউন্ডারি দেওয়া, এই যে বাউন্ডারি দেওয়া, এই পুরোটাই তাদের বাড়ি ছিল। এই বাউন্ডারি দেওয়া, এই যে বিল্ডিং, হ্যাঁ এই বিল্ডিং হ্যাঁ বংশ আর কি, আত্মীয়স্বজন। মেজর ডালিমের বাবার বা দাদার জমি ছিল এটাই। মেজর ডালিমের মানে এই দাদা জি, আর হইলো মানে 5 ভাই, একটু ঘুরে দাঁড়ান, একটু ক্যামেরায় আসো। আর হইলো 5 ভাই, 5 ভাইয়ের মিলে এই যে এই এক ভাই, এই এক ভাই, ও হ্যাঁ এক ভাই, ও হ্যাঁ এক ভাই, ওই যে মসজিদে হ্যাঁ এক ভাই। ও এটা মেজর ডালিমের ভাইর গো সব, দাদা গো। হ্যাঁ হ্যাঁ, ও দাদারা ছিল 5 ভাই। দাদারা ছিল 5 ভাই। ও তাহলে মেজর ডালিমের দাদা ছিল এইটা, এই প্লটটা। হ্যাঁ হ্যাঁ, এই যে এই প্লটটাই, এই প্লটটা। ছিল। ও তো আমি আসতেছি। তো দর্শক শ্রোতা, আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি সেই কানারপাড় যে গ্রাম, এই যে পাশে পাকা রাস্তা, আর পাশে দেখতেছেন যে একটা বাউন্ডারি করা জমি, এই যে খালি একটা জায়গা, যেহেতু ওনারা কেউ থাকেন না, ওনারা অনেক বছর থেকে মেজর ডালিম সাহেব তো গ্রামে নাই, মানে বাংলাদেশে নাই, তো এই যে ফাঁকা জায়গাটা, এই বাউন্ডারি করা এই জায়গাটাই হচ্ছে মেজর ডালিমের পৈতৃক বাড়ি। যদিও ঘরটার কিছু নাই এখন, একটু খালি জায়গা দেখাটা ঘুরে, একটু যদিও ওনারা কেউ থাকে না বেঁধে এই অবস্থা। তা এখানে লেখা এই জমির মালিক অমুক একটা গ্রুপের, বেচে পালাইছে। এটা কারা বিক্রি করছে একটু বলো? এটা বেচে মানে কেন মেজর ডালিমের চাচার আর কি, চাচারা বিক্রি করছে, চাচারা বিক্রি কিন্তু জমি তো ছিল মেজর ডালিমদের। হ্যাঁ ডালিমদের, এরা বিক্রি করে দিছে চাচারা। আমার কথাটা বুঝেন, মেজর ডালিমের মানে দাদার এক দাদার এই বাড়িটা, হ্যাঁ, আর মেজর ডালিমের অরিজিনাল দাদা যেটা নাকি আপন দাদা, তার বাড়ি লোক হেমপুর আর কি, বাড়ি করে নাই কা, এরা বাড়ি করে নাই, এরা বাড়ি করে নাই কা। মেজর ডালিমের দাদা মানে গেছে ঢাকা। আচ্ছা আচ্ছা, দেখা যায় এখানে মানে ইন্সপেক্টর সব মানে বড় শিক্ষিত ছিল, সেখানে বাড়ি ঘর করছে, ঢাকায় বাড়ি করছে, দেশে বাড়ি ঘর। কোথায় বাড়ি করছে জানেন? ঢাকা বাড়ি করছে, আমি আবার শুনছিলাম মালিবাগ নাকি বাড়ি, মালিবাগ করছে, মালিবাগ করছে বাড়ি। আচ্ছা এটা করছে, কিন্তু ওরা গ্রামের জমিটা ছিল কোথায় এটাই তো তাইলে? ও এখানে নদী ছিল আগে, নদী ছিল। 5টা ভাই, হ্যাঁ 5 ভাই 5 জায়গা মানে জায়গা চকের জায়গা করছে, বুঝতে পারছি। ঠিক আছে, কিন্তু ভাগে পাইছে মেজর দাদা, মেজর ডালিমের দাদা এই গ্রাম দেশে কোনো বাড়ি ঘর করে নাই, যার কারণে মেজর বাপও করে নাই, মেজর ডালিমেও করে নাই। বুঝতে পারছি, মূলত যে ভাগে জমিটা পাইছে কিন্তু ওরা খাইতো না, থাকতো না, ওই হিসাবে স্বাস্থ্য ভাই যারা ছিল তারা খাইতো, তারা বিক্রি করছে, মানে ভাগ করে তাদেরকে দিয়ে গেছে, ভাগের জমি তারা বিক্রি করছে। কিন্তু একটা সময় তাদের এই জমিটা ছিল আর কি, এক সময় ছিল। যাই হোক দর্শক, তো ভালো লাগলে এই এক আঙ্কেল আছেন এখানে, আরেক ভাই আছেন, তাদের মুখ থেকে আসলে মেজর এই ইতিহাসের এত বিখ্যাত একজন মানুষ মেজর ডালিম, যাকে আমরা ছোটবেলা থেকে তার বই পুস্তকে বিভিন্ন ইতিহাসে তাকে তার বিষয়ে জানতাম। তো কিছুদিন আগে আমাদের একজন দেশপ্রেমিক সাংবাদিক, তিনি হচ্ছেন ইলিয়াস হোসেন,
ইলিয়াস হোসেন ভাই অনেকেই তাকে পছন্দ করেন, অনেক দেশের জন্য অনেক কথা বলে, ভালো কাজ করেন। তো হঠাৎ তার চ্যানেলে লাইভে চলে আসেন মেজর ডালিম সাহেব। তো দেশবাসী, কোটি কোটি মানুষ হতবাক হয়ে যায়, এই মেজর ডালিম এত বছর পরে কোত্থেকে আসলো। তো যাই হোক, তো উনি আসলো লাইভে আসার পরে তার ইতিহাস তুলে ধরছিল, সেদিনের যে বঙ্গবন্ধু পরিবার সহ যে মারা গিয়েছেন কিভাবে, এর পিছনে নেপথ্য কাহিনী কি, সে বিষয়ে তিনি কথা বলছিলেন, সেদিন তিনি খোলাসা করেছিলেন। তো যাই হোক, তো তারই খোঁজে আমরা তার গ্রাম বাড়ি কোথায় সেটা জানার খুব আমাদের ইচ্ছে ছিল। পাশাপাশি অনেক দর্শক আমার বিভিন্ন ভিডিওতে কমেন্টস করছিলেন যে মেজর ডালিমের যে পৈতৃক বাড়ি সে কোথায় সেটা জানার জন্য। তো তারই ধারাবাহিকতায় আমরা ছুটে আসি তার যে অরিজিনাল যে বাপ দাদার ভিটা যেখানে, সেই কেরানীগঞ্জের হযরতপুর ইউনিয়নের যে কানাচর গ্রাম সেখানে। তো এখানে এসে স্থানীয় কিছু লোকজন যারা ছিলেন তাদের সাথে আমরা কথা বললাম এবং তাদের মুখ থেকে অনেক কিছু জানার চেষ্টা করলাম, আমরা জানলামও। এবং তার বাড়ি, তার এলাকার এলাকার বিভিন্ন বিষয় আমরা জানার চেষ্টা করলাম, তুলে ধরলাম এই ভিডিওতে। তো দর্শক শ্রোতা, যদি আমাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। আর যারা ফেসবুক এবং টিকটক থেকে দেখবেন তারা অবশ্যই লাইক এবং ফলো করে দেবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।